আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর গ্রাম থেকে কি কি পাঠিয়েছে আম্মু আর শাশুড়ি মিলে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখি যে কি দিছে। এটা আমার আম্মু দিছে। এটা হচ্ছে খেসারি কলাই আর হচ্ছে মটর কলাই, ডিম, বেড়ে শাক। তারপর দিচ্ছে, এটা আমার ছোট খালা দিতে এই কাকিমার শুটকি। এটাও আমার ছোট খালা দিছে, এটা আম্মু দিছে। পরে পাতারি গুড় কিনে দিছে, খেজুরের মাংস দিছে, মুরগির মাংস মানে মোরগ। তারপরে খাসির মাংস, এই যে ছোট মাছ, এটাও মোরগ। পরে এদের টাকি মাছ না কি বল সুলমান দিতে। পরে এটা আছে চীন হাঁসের মাংস। তারপর এটা দিছে, দেখেন কত রসুন দিয়ে দিচ্ছে। আর গ্রামের অরিজিনাল টাটকা ধনিয়া পাতা দিছে। পরে আমাদের গাছে বড়ই দিছে, এগুলো দিছে আমার আম্মু। আর এখন বেশি শাশুড়ি কি দিছে, শাশুড়ির মধ্যে সে নিজেদের এই লাগানো বেগুন খেতে। তারপরে দুধ দিছে, এক নাইকেল দিছে, লাউ দিছে। পরে এটারে যে কি কি সেমাই পিঠা না কি বলে সেটা দিছে। পরে শাশুড়ি আম্মু যে দিছে, হ্যাঁ শাক দিছে, খেসারি শাক। পরে ওখানে আছে এটা মতো করে শাক করেন। এ দেখেন গাছের সিম কতগুলা দিছে, গাছের সিম দিছে। তাদের লাউ পাতা দিছে, এটাও গাছের লাউ পাতা। এই সবগুলা আর আমার ভাসুর আর যা গ্রামে গেছে তো তাদের কাছে দিছে। তা এগুলো নিয়ে আসছে। তো আজকে ভাবতেছি যে হাঁসের মাংস রান্না করবো আর চালের রুটি বানাবো। আমি কড়াইতে পানি আর লবণ দিয়ে একটু ফুটিয়ে তারপরে চালের গুঁড়িটা দিয়ে দেবো। আর এই চালের গুঁড়িটা আমার আম্মু দিছিল। পরে একটা কার করে নিলাম। এখন আটাগুলো সেনে রেখে দিব। রেখে দেওয়ার পর তারপরে আর বেলে ছেঁকে নেব। এক হাতে ভিডিও করি তো রুটি বেলা দেখালাম না, তো করে এখন ছেঁকে নিচ্ছি। এই তো ভালোই হচ্ছে রুটি আমার কাছে মনে হলো। তারপর আমি আরেকটা রুটি বেলে আবারও সেঁকে নিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি সেঁকে নেব। এখন আমি হাঁসের মাংস রান্না করব। তার জন্য সকল প্রকার মশলা আমি কষাই। তারপরে হাঁসের মাংসটা আগে থেকে ধুয়ে রেখে পানি ঝরে রাখছিলাম, সেটা দিয়ে দেবো। হাঁসের মাংসটা খুব ভালো মতন কষিয়ে নেব। না বেশি ভালো মতন না কষিয়ে সবাই জানেন যে ভালো লাগে না, তো এটা ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পানি দিব। পানি দিয়ে ওটা আবার ভালো মতন কষায় নিয়ে এরপর আমার রসুন খেতে ভালো লাগে, তো আমি ওখানে কয়েকটা রসুন দিয়ে দিলাম। পরে আলু দিয়ে দিচ্ছিলাম, আলু দিয়ে আবার ভালো মতন কষিয়ে নিছি। কষানো হয়ে গেলে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি হচ্ছে যে প্রেসার কুকারে দিয়ে দিছি। দিয়ে দুধটা সিদ্ধ দিয়ে পরে ওটা নামাই করেছিলাম। আর হচ্ছে এলাচ মানে গরম মশলাটাও দিয়ে দিছিলাম। আমার এই ব্লগটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আর লাইক কমেন্ট শেয়ার করেন। আমি সবাই জানেন যে আমি ভালো মতন গুছাই কথা বলতে পারি না। সবাইকে আমার ভিডিওতে কেউ দেখেনি না আপনারা, তা আমি সবাই কাদের বলতেছি। আসলে আমি কি হাবুল তাবুল বলতেছি আমি নিজেও জানি না। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম মানে এরকম ভিডিও করলাম যে কি করছি না করছি, কি আনছি না আনছি, এই ধরনের ভিডিও করছি। তো যদি ভালো দেখে লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো দেখেন, সুস্থ দেখেন। আল্লাহ হাফেজ।